মোহাম্মদ রিজওয়ান খেলবেন, ব্যাটে বড় রান আসবে, আর তিনি ক্র্যাম্প করবেন না, তা যেন হতেই পারে না। ক্র্যাম্প করাকে তিনি রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। রাওয়ালপিন্ডি টেস্টে তিনি আক্ষরিক অর্থেই বিরাট ইনিংস খেলেছেন। টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা ইনিংসের দেখা পেয়েছেন, করেছেন তৃতীয় সেঞ্চুরি। 142 রানে অপরাজিত থাকার সময় তিনি শরীফুল ইসলামকে ডাউন দ্য উইকেট এসে লং অনের উপর দিয়ে উড়িয়ে মাঠের বাইরে ফেলে দেন, ছক্কা। তখনই ফলো থ্রুতে পেশিতে টান লাগে তার। যদিও তখন বড় কোনো বিপদ হয়নি। এক বল পর ক্র্যাম্প নিয়ে তিনি 3 রান দৌড়ে নেন, আর তাতে পূর্ণ হয় তার 150 রান। ক্র্যাম্প করা অবশ্য রিজওয়ানের জন্য নতুন কিছু নয়। গত ওয়ানডে বিশ্বকাপেই তিনি এই সমস্যায় বেশ কয়েকবার ভুগেছেন। ধারাভাষ্যে বিদ্রুপ করে সাইমন ডোল বলেছিলেন, এটা রীতিমতো ব্যথাদায়ক এক কৌতুক। ইউটিউবে ব্যঙ্গ করে শোয়েব আখতার বলেছিলেন, রিজওয়ানের ফিটনেসে জোর দেওয়া উচিত। রিজওয়ানও মজা করে বলেছিলেন, মাঝে মাঝে এটা ক্র্যাম্প, মাঝে মাঝে স্রেফ অভিনয়। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও এবার বাংলাদেশের বিপক্ষে ক্র্যাম্পের মধ্য দিয়ে ইতিহাসের বুকেও চলে যান রিজওয়ান। 15 বছর পর কোনো পাকিস্তানি উইকেটরক্ষক টেস্ট ক্রিকেটে 150 রান করলেন। এই তালিকায় তিনি কেবলমাত্র 5ম পাকিস্তানি উইকেটরক্ষক। এর আগে 2009 সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে 158 রান করেন কামরান আকমল। শেষ অবধি 170 রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। তবে ক্র্যাম্পের যাত্রা এখানেই শেষ নয়। পরে ফিল্ডিং করতে নেমে একই ঘটনা ঘটে, বাধ্য হয়ে তিনি মাঠ ছেড়ে চলে যান। রবিউল ইসলাম রনি, খেলা 71।